আপনারা দেখতে থাকবেন। আমরা মেঘনা নদীর পাড়ে গিয়ে অনেকগুলো ভিডিও করবো। আপনারা দেখবেন কিরকম মেঘনা নদীর পাড়টা আমি প্রথমবার যেতেছি, এর আগে কোনো সময় যাইনি। আমার সাথে আছে সিয়াম ভাই। সিয়াম ভাই উল্টে জ্বালাইতেছে, আমি পিছ থেকে ভিডিও করতে। ওই যে পিছিয়ে আছে, আমরা মেঘনা নদীর পাড়ে প্রথমবার যেতেছি। হুন্ডা হুন্ডা আছে, পিছিয়ে আরেকটা অটো আছে, মানুষজন কেমন দেখতে পাচ্ছেন ফাইনালি চলে আসছি মেঘনা নদীর পারে। মেঘনা নদীর কাছাকাছি এসে পড়ছি। ওই জায়গায় দেখেন পোলাপাইন খেলতেছে। তো আমরা এই পাশ দিয়ে গিয়ে দোকানের সামনে হুন্ডাটা রেখে তো একটু চারপাশটা ঘুরে ঘুরে দেখবো। তো আসলে এই প্রথমবার আসছিলাম, এর আগে কোনো সময় এই জায়গায় আসা হয়নি। তো ভোলার মানুষের প্রায় ওদের সাহস দেখে আমরা অবাক। গাইজ আমরা ফাইনালি নদীর পাড়ে এসে পড়ছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে আছে একজন ভাই ব্রাদার, ওনার নাম একটা বিখ্যাত নাম, ওনার নামটা বলা যাবে না, পরে আপনাদের বলে দিব। তো এই যে দেখেন এই জায়গায় ওই যে ওই সাইডে দেখতে পাচ্ছেন, দাঁড়ান আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে একটু দেখেন। ওই সাইডে এই যে ভোলা জেলার যত মাছ টাছ আছে সব জায়গায়, সব এখান থেকে এই জায়গায় লোড করা হয়। হ্যাঁ এদিক দিয়ে তো ওঠে, কোন জায়গা থেকে ওঠে? হ্যাঁ ব্লগ ভিডিও বানাইতাছি, কেউ রে নিমু কি আমি ব্লগ ভিডিও করতে যাই, ব্লগের ভিতরে পড়ে যাবা। একটা জিনিস লুকিয়া আমি ব্লগের গ্যাপে পড়ি না, ও বিগত আমি তো কেটে নিয়ে দাদা সঙ্গে আমাদের মাঝে আছে কিছু ডাইনিগণ, যারা কিনা বেড়ের রক্ত মজা করে অনেক স্বাদ করে খাচ্ছে দেখতে পাচ্ছেন। এরপর সবাইকে বিদায় দিয়ে আমরা 4-5 জন ফ্রেন্ড মিলে এখানে আগুন জ্বালিয়েছিলাম। আগুনটা অনেক ধাও ধাও করে জ্বলতেছিল, একটু ভালোই লাগছে আগুনটা। আপনারা দেখতে পাচ্ছেন আগুনটা অনেক সুন্দর করে জ্বলতেছে। তো এই ফাইনালি আমরা এই জায়গা থেকে বিদায় নিলাম। তো আপনাদের ভিডিওটা কেমন লাগছে একটু জানান। এই যাও আজকের ভিডিও পর্যন্তই, আজকের ভিডিও পর্যন্ত রে। তো যাদের যাদের এই ভিডিওটা ভালো লাগছে তারা অবশ্যই একটা ফলো এবং সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আমি সবসময় ভিডিও ছাড়তে পারি না। আল্লাহ হাফেজ।